হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আজকে আমি দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সনদ কিংবা এমএস ওয়ার্ডের মাধ্যমে আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট তৈরি করবেন। এমএস ওয়ার্ডের মাধ্যমে আপনি অত্যন্ত সহজভাবে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে সার্টিফিকেট তৈরি করা হয়। প্রথমে যাচ্ছি ওয়ার্ডে। এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি ডোন্ট সেভ দিয়ে। প্রথমে আমি একটু ওয়ার্ডে চলে যাচ্ছি, দেন আমাকে ওরিয়েন্টেশনে চলে যাব, তারপরে ল্যান্ডস্কেপে দেব। এখান থেকে আমরা গিয়ে তারপরে আমরা এখানে মার্জিনে দেব ন্যারো, মানে ন্যারো দিলে এটা আমাদের পুরোটা সমান দেখাবে। দেখুন, মানে চারপাশে যাতে সহজ সোজা দেখা যায় জিনিসটা দেখতে হবে। দেন আবার এখান থেকে আমরা চলে যাব ডিজাইনে। ডিজাইন থেকে যাব আমরা পেজ বর্ডারে। তারপরে এখান থেকে আমি ধরুন এটা দিলাম, দিয়ে পেজ কালার, ধরুন ডিজাইনের কালারটা দিব এইটা, দেন এইটা। ওকে, দেন এটার পরে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে এইখানে উম, একটা শেপ নিব। একটা শেপ নিলাম, কই শেপ, কি শেপ নেওয়া যায়, কি শেপ নেওয়া যায়, এটা নিব। নেওয়ার পর এখান থেকে ধরুন কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখান থেকে এটা আমি এখানে বসালাম। দেন আমাকে এটা করতে হবে, ধরুন নোট আউটলাইনে করতে হবে। তাহলে নোট আউটলাইন দেওয়ার জন্য আমাকে প্রথমে আবার এখানে গিয়ে হোম আউটলাইন, আপাতত আউটলাইনের তো তেমন কোনো প্রবলেম দেখছি না। যদি আপনারা আউটলাইন এখান থেকে আউটলাইনটা সরাতে চান, তাহলে আপনাকে প্রথমে আবার এখানে ধরুন আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে শেপ ফরম্যাটটা আসবে, তখন আমি শেপ আউটলাইন নো আউটলাইন দিয়ে দিব। আবার এখানে সিলেক্ট করব, শেপ আউটলাইনের মধ্যে ধরুন নো আউটলাইন দিব। তারপরে একটু বড় করে দিচ্ছি। উম, তারপরে আমি এখানে ধরুন আমি এখানে একটা ছবি অ্যাড করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাকে উম, একটা ছবির অ্যালাইনমেন্ট নিতে হবে। তার জন্য আমাকে প্রথমে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে পিকচার অনলাইন, সেখানে যেটুকু সমস্যা, আইকনে যাচ্ছি। এখানে আইকনও তো দেখলাম প্রবলেম। তাহলে সেক্ষেত্রে
আইকনে আসার পরে আইকনে ধরুন তারপরে এখানে থেকে নিলাম কম্পিউটার, কম্পিউটার ধরুন, না এটা না, এটা নিচ্ছি, দেন ইনসার্ট করলাম, ইনসার্ট করে এদিক দিয়ে দিলাম। দেন আমি এখানে ধরুন নাম লিখবো, আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এখানে ধরুন আমি নাম লিখবো, তাহলে আমার থেকে এখানে কি লিখতে হবে, তাহলে আমার থেকে এখানে প্রথমে লিখতে হবে ধরুন আমি একটা কম্পিউটার সেন্টারের নাম লিখলাম, MIAJ মিরাজ ট্রেনিং সেন্টার, TRIN ট্রেনিং সেন্টার। দেন এটাকে আমি পুরাটা বড় করব, লেখাটাকে, ঠিক আছে। এখান থেকে আমি এটা সেন্টার নিয়ে আসবো। এখান থেকে ধরুন আমি এই লেখাটার ওয়ার্ড ওয়াটার ওয়াটারডে নিয়ে, এখান থেকে আমরা ওয়াটার আর্টে যাচ্ছি, ওয়াটার আর্টে গিয়ে ওয়াটার আর্টে গেলাম, এখান থেকে এটা দিব। ধরুন আমি লিখছি MIRAJ মিরাজ ট্রেনিং সেন্টার, ঠিক আছে। এই জিনিসটা আমি ধরুন এখান থেকে আমি এটা এখানে বসিয়ে দিব। এটা দেওয়ার পরে আমাকে দিতে হবে এখানে সেন্টারে যে পুরো কন্ট্রোল দিলেও চলবে, অথবা আপনার কন্ট্রোল সেন্টারের যেটা অ্যালাইনমেন্ট পেজ যেটা আছে ডকুমেন্টের, ওইটা দিতে হবে। দেন আমি এটাকে বড় করব সম্পূর্ণ 100 হয়ে গেলে আমি, আচ্ছা সরি, এতে আমি দিব ধরুন 30 অফ অ্যাচিভমেন্ট, 30 অফ অ্যাচিভমেন্ট দিলে বোঝা যাবে। CRF CAT সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট, এটাকে একটু ফন্টটাকে ধরুন একটু স্টাইল করে নিই, OF অফ দিয়ে এখান থেকে ধরুন থেকে ধরুন কোন স্টাইলটা দেওয়া যে এখান থেকে ধরুন কোন, আচ্ছা আপাতত এটা দিই, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। তারপর দিব অ্যাচিভমেন্ট, SC সরি CHIV অ্যাচিভমেন্ট, এটা এখান থেকে দিয়ে দিচ্ছি মাঝখানে। দেখার ফন্টটা একটু বড় করে, সরি একটু ছোট করে, একটু ধরুন থেকে 30 করে দিলাম। দেন আপনি ধরুন এখানে নেম নেম দিবেন,
আমি দিচ্ছি। ধরুন আমি দিচ্ছি আমার নাম, তারপরে ধরুন আমি এখান থেকে ধরুন যে ইয়াটা কমপ্লিট করলাম, ডিপ্লোমা ইন কম্পিউটার ফর সাকসেসফুলি successfully completing 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 ধরুন আমি সাকসেসফুলি কমপ্লিটিং ডিপ্লোমা ইন কম্পিউটার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। দেন ধরুন এগুলোর ফন্ট যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমার ফন্টগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি ইচ্ছে মতো। তাহলে আমি ফন্টগুলো চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি একদম লাস্টে ঠিক আছে, তারপর ধরুন আমি এখান থেকে সিগনেচারটা দিয়ে দিব। আপনারা আপনাদের মতো করে সাজাবেন, আমি এতটুকুর মধ্যে রাখছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।